জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বাড়ির আঙনায় বা টাবে একটি ভেষজ উদ্ভিদ হিসেবে হলুদের উপস্থিতি কেবল রান্নার স্বাদ বা বর্ণ বৃদ্ধি করে না, বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক, বাস্তুশাস্ত্র মতো এবং বৈজ্ঞানিক তাৎপর্য। তাই আজকের ভিডিওতে আমরা জানব বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে হলুদ গাছের গুরুত্ব, হলুদ গাছের বিশেষ 5টি টোটকা, বাড়ির কোন দিকে হলুদ গাছ লাগানো শুভ, গ্রহদোষ খণ্ডনে এবং বৃহস্পতি গ্রহকে তুষ্ট করতে হলুদের ভূমিকা, পারিবারিক সুখ শান্তি ও অর্থনৈতিক উন্নতিতে হলুদ গাছের প্রভাব, বাড়িতে হলুদ গাছ লাগানোর সঠিক দিক ও নিয়ম, হলুদ গাছের ঔষধি গুণাগুণ এবং রোগ প্রতিরোধ এর অবদান। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। জ্যোতিষশাস্ত্র ও বাস্তু অনুসারে হলুদ গাছের গুরুত্ব। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে হলুদ গাছকে একটি অত্যন্ত শুভ উদ্ভিদ হিসেবে বর্ণনা করা হয়েছে। মনে করা হয় যে বাড়িতে সতেজ হলুদ গাছ থাকে, সেখানে স্বয়ং দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ বজায় থাকে। জ্যোতিষশাস্ত্রে হলুদকে বৃহস্পতি গ্রহের প্রতীক বলে মনে করা হয়। বৃহস্পতি হলো জ্ঞান, প্রজ্ঞা, বিবাহ এবং সমৃদ্ধির কারক গ্রহ। তাই বাড়িতে হলুদের গাছ থাকলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। বাস্তুমতে যদি কোনো বাড়ির বাস্তুভিটায় দোষ থাকে, তবে সেই নেতিবাচক শক্তি দূর করতে হলুদ গাছ সাহায্য করে। এই গাছ তার চারপাশের পরিবেশে এক ধরনের ইতিবাচক কম্পন বা ভাইব্রেশন তৈরি করে, যা পরিবারের সদস্যদের মানসিক প্রশান্তি দেয়। শাস্ত্রে বলা হয়েছে হলুদ গাছ রোপণ করা মানে হলো বাড়িতে শুভত্বকে আমন্ত্রণ জানানো। এটি শুধু একটি গাছ নয়, বরং এটি একটি প্রাকৃতিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। বৃহস্পতি গ্রহের প্রভাব ও দোষ মুক্তি। জ্যোতিষশাস্ত্রে পুষ্টিতে বৃহস্পতি দুর্বল থাকলে জীবনে অনেক বাধার সম্মুখীন হতে হয়, যেমন কাজে দেরি হওয়া, বিবাহের ক্ষেত্রে সমস্যা বা উচ্চশিক্ষায় বাধা। বাড়িতে একটি হলুদ গাছ থাকলে এবং নিয়মিত তার যত্ন করলে কুণ্ডলিতে বৃহস্পতি অবস্থান শক্তিশালী হয়। বিশেষ করে বৃহস্পতিবার হলুদ গাছে জল দেওয়া এবং প্রণাম করা অত্যন্ত পুণ্যদায়ক। যাদের বিবাহে বিলম্ব হচ্ছে বা দাম্পত্য কলহ চলছে, তাদের জন্য এই গাছটি বাড়িতে রাখা বিশেষ ফলদায়ক। হলুদের রং হলো হলুদ, যা সরাসরি বৃহস্পতি বা গুরু গ্রহের সাথে সম্পর্কিত। এই গাছ থেকে নির্গত হওয়ার শক্তি মানুষের মস্তিষ্কের কোষকে উদ্দীপিত করে এবং সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। এর ফলে মানুষের চারিত্রিক দৃঢ়তা বৃদ্ধি পায় এবং সমাজের মান সম্মান বৃদ্ধি পায়। অর্থনৈতিক সমৃদ্ধি ও লক্ষ্মীর কৃপা। সনাতন রীতিতে হলুদকে হরিদ্রা বলা হয়, যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি দ্রব্য। মনে করা হয় যে বাড়িতে হলুদ গাছ সতেজ ও সবুজ থাকে, সেখানে অর্থের অভাব হয় না। আর্থিক অনটন কাটাতে এবং সঞ্চয় বৃদ্ধি করতে হলুদ গাছের ভূমিকা অপরিসীম। বাস্তু বিশেষজ্ঞরা বলেন, বাড়িতে হলুদের উপস্থিতি নেতিবাচক ব্যয় বা অপচয় রোধ করে। ব্যবসায়িক মন্দা দূর করতে বা কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে হলে বাড়ির উত্তর দিকে একটি হলুদ গাছ রাখা অত্যন্ত শুভ। এটি গৃহের সদস্যদের মধ্যে পরিশ্রম করার মানসিকতা তৈরি করে এবং ভাগ্যের সহায়তা উপার্জনের নতুন নতুন পথ খুলে দেয়। পুজোর কাজে যখন বাড়ির গাছের হলুদ ব্যবহার করা হয়, তখন সেই পুজোর ফল বহুগুণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। অশুভ শক্তি বিনাশ ও নজর দোষ থেকে মুক্তি। প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় যে হলুদ গাছের শিকড় ও পাতা অশুভ শক্তিকে দূরে রাখার ক্ষমতা রাখে। অনেক সময় বাড়িতে অজ্ঞাত কারণে অশান্তি বা ভয়ের পরিবেশ তৈরি হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি নেতিবাচক শক্তির প্রভাব হতে পারে। হলুদ গাছ এই ধরনের কুদৃষ্টি বা নজর দোষ থেকে গৃহকে রক্ষা করে। বাড়ির প্রবেশদ্বারের কাছাকাছি বা সামনের বাগানে হলুদ গাছ থাকলে তা এক ধরনের
ছাঁকনি বা ফিল্টারের মতো কাজ করে। বাইরে থেকে আসা কোনো ব্যক্তি যদি কোনো নেতিবাচক চিন্তা নিয়ে আসেন, তবে সেই শক্তির প্রভাব গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। এছাড়া নিয়মিতভাবে হলুদের গন্ধ বা এর সান্নিধ্য মনের ভীতি দূর করে আত্মবিশ্বাস যোগায়, মানসিক শান্তি ও পারিবারিক সম্প্রীতি। হলুদ গাছের আরও একটি বড় গুণ হলো এটি পারিবারিক বন্ধনকে মজবুত করে। হলুদ হলো মিলনের প্রতীক। হিন্দু বিয়েতে হলুদ মাখানোর প্রথা এই কারণেই রয়েছে যাতে দম্পতির জীবন সুখের হয়। ঠিক তেমনি বাড়িতে এই গাছ থাকলে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভেদভাব দূর হয় এবং সহমর্মিতা বৃদ্ধি পায়। যদি বাড়ির সদস্যদের মধ্যে কথায় কথায় তর্ক বা ঝগড়া হওয়ার প্রবণতা থাকে, তবে বাড়ির মাঝখানের অংশে ব্রহ্মস্থানে নয় বরং তার কাছাকাছি সুবিধাজনক স্থানে হলুদ গাছ রাখা উচিত। এটি পরিবেশের উগ্রতাকে প্রশমিত করে শান্তি ফিরিয়ে আনে। হলুদের মনোরম প্রাকৃতিক উপস্থিতি মানসিক অবসাদ বা স্ট্রেস কমাতেও সহায়ক। ঔষধি গুণাগুণ ও শারীরিক সুরক্ষা। আধ্যাত্মিক বিষয়ের পাশাপাশি হলুদ গাছের বৈজ্ঞানিক ও ঔষধি গুণাগুণ অনস্বীকার্য। বাড়িতে হলুদ গাছ থাকারই হলো একটি ছোটখাটো ওষুধের দোকান থাকা। হলুদে থাকা কারকিউমিন নামক উপাদানটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অদ্বিতীয় এক অ্যান্টিসেপটিক ধর্ম। ছোটখাটো কাটাছেঁড়ায় বাড়ির গাছের তাজা হলুদের রস লাগালে দ্রুত নিরাময় হয়। 2 বাত ও ব্যথা উপশম। হাড়ের ব্যথা বা বাতের সমস্যায় কাঁচা হলুদের রস অত্যন্ত কার্যকর। 3 ত্বকের যত্ন। রূপচর্চায় হলুদের ব্যবহার তো বিশ্বজনীন। বাড়ির রাসায়নিক মুক্ত হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে। 4 লিভার ও হজম। নিয়মিত সামান্য পরিমাণে কাঁচা হলুদ সেবন করলে লিভারের কার্যকারিতা ভালো থাকে এবং হজম প্রক্রিয়া উন্নত হয়। পরিবেশগত উপকারিতা। হলুদ গাছ বাতাস পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি এক ধরনের ভেষজ ঘ্রাণ ছড়ায় যা ঘনের গুমট ভাব দূর করে। এছাড়া হলুদ গাছের পাতা থেকে এক ধরনের প্রাকৃতিক তেল নিঃসৃত হয় যা ক্ষতিকারক পোকামাকড় এবং জীবাণুকে দূরে রাখে। অর্থাৎ বাস্তুগতভাবে এটি যেমন অশুভ শক্তি তাড়ায়, বৈজ্ঞানিকভাবে তেমনি এটি জীবাণুনাশক হিসেবে কাজ করে। বাড়িতে হলুদ গাছ রাখা কেবল শৌখিনতা নয়, এটি একটি আধ্যাত্মিক সাধনার সমান। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে প্রতিটি উদ্ভিদের জন্য নির্দিষ্ট দিক এবং নিয়ম নির্ধারিত রয়েছে। হলুদ গাছ যেহেতু দেবগুরু বৃহস্পতির প্রতীক, তাই একে ভুল দিকে স্থাপন করলে বিপরীত ফল হতে পারে। নিচে বাড়িতে হলুদ গাছ রাখার সঠিক দিক এবং নিয়মগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1 হলুদ গাছ রাখার আদর্শ দিক। বাস্তুশাস্ত্র অনুযায়ী হলুদ গাছ স্থাপনের জন্য কয়েকটি নির্দিষ্ট দিক অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ, এটি হলুদ গাছ রাখার জন্য সব থেকে শ্রেষ্ঠ স্থান। ঈশান কোণ হলো দেবতাত্মার স্থান এবং এই কোণের অধিপতি স্বয়ং বৃহস্পতি। এখানে হলুদ গাছ থাকলে বাড়িতে জ্ঞান, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে। উত্তর দিক হলো ধনের দেবতা কুবেরের স্থান। এই দিকে হলুদ গাছ রাখলে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায় এবং ব্যবসায়িক উন্নতি ত্বরান্বিত হয়। পূর্ব দিক, যদি উত্তর পূর্ব কোন জায়গায় না থাকে তবে পূর্ব দিকেও এই গাছ রাখা যেতে পারে। এটি পরিবারের সদস্যদের মান সম্মান এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধিতে সাহায্য করে। সতর্কতা, দক্ষিণ এবং পশ্চিম দিকে কখনোই হলুদ গাছ লাগানো উচিত নয়। দক্ষিণ দিক, যমের দিক এবং অগ্নিকোণে দক্ষিণ পূর্বে এই গাছ রাখলে পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। 2 হলুদ গাছ রোপণের সঠিক নিয়ম। হলুদ গাছ লাগানোর সময় কিছু শাস্ত্রীয় নিয়ম মেনে চললে এর শুভ ফল বহুগুণ বেড়ে যায়। শুভ দিন। হলুদ গাছ লাগানোর জন্য বৃহস্পতিবার হলো সব থেকে প্রশস্ত দিন। এছাড়া পূর্ণিমা বা কোনো শুভ নক্ষত্র দেখে এই গাছ রোপণ করা যেতে পারে।
পাত্র বা টব যদি মাটিতে লাগানোর জায়গা না থাকে তবে একটি পরিষ্কার মাটির টবে হলুদ গাছ লাগান। প্লাস্টিকের টবের চেয়ে মাটির পাত্র ব্যবহার করা বাস্তবগতভাবে বেশি ফলদায়ক। পবিত্রতা বজায় রাখা, গাছটি লাগানোর সময় মনে ভক্তি এবং শ্রদ্ধা রাখা জরুরি। অপবিত্র হাতে বা অসহ্য অবস্থায় এই গাছ স্পর্শ করা বা রোপণ করা উচিত নয়। 3. পরিচর্যা ও জল অর্পণের নিয়ম। হলুদ গাছ কেবল লাগিয়ে রাখলেই হয় না, এর সঠিক যত্ন নেওয়া একটি বড় প্রতিকার। সূর্যালোক। হলুদ গাছ এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায়। অন্ধকার বা স্যাঁতসেঁতে জায়গায় এই গাছ রাখলে নেতিবাচক শক্তির উদ্যত হতে পারে। জলদান। প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে গাছে জল দেওয়া উচিত। বৃহস্পতিবার জলের সাথে সামান্য কাঁচা দুধ মিশিয়ে গাছের গোড়ায় দিলে বৃহস্পতি গ্রহ অত্যন্ত তুষ্ট হন। পরিচ্ছন্নতা। গাছের গোড়ায় যেন অগাছা না জন্মে এবং শুকনো পাতা যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। গাছটি শুকিয়ে গেলে বা মারা গেলে দ্রুত সেটি পরিবর্তন করে নতুন গাছ লাগানো কর্তব্য। 4. পূজা ও মন্ত্রপাঠ। হলুদ গাছকে একটি জীবন্ত দেবতা হিসেবে গণ্য করা হয়, তাই এর সামনে নিয়মিত ধূপ দ্বীপ দেখানো শুভ। প্রদীপ প্রজ্বলন। প্রতিদিন সন্ধ্যায় বা অন্তত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় হলুদ গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। এটি ঘরের অশুভ শক্তিকে বিনাশ করে। মন্ত্র। জল দেওয়ার সময় মনে মনে ওম বৃহস্পতে নমঃ মন্ত্রটি জপ করলে গৃহকর্তার ভাগ্যোদয় ঘটে এবং মনের বাসনা পূর্ণ হয়। 5. ব্যবহারের নিয়ম। বাড়ির গাছে হলুদ যখন পরিপক্ক হবে তখন সেটি ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। গাছ থেকে হলুদ তোলার সময় কোনো ধারালো লোহার অস্ত্র সরাসরি ব্যবহার না করে হাত দিয়ে বা কাঠের সাহায্যে তোলা ভালো। বাড়ির গাছের প্রথম হলুদটি ঘরের ঠাকুর ঘরে বা ইষ্ট দেবতাকে অর্পণ করা উচিত। এতে গৃহের অন্ন এবং ধনের ভাণ্ডার কখনো খালি হয় না। বাড়িতে এই নিয়মগুলো মেনে হলুদ গাছ রাখলে আপনি খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। জ্যোতিষশাস্ত্র এবং প্রাচীন শাস্ত্রীয় বিধান অনুযায়ী হলুদ গাছের গুরুত্ব অপরিসীম। বাড়িতে হলুদ গাছ থাকা যেমন শুভ, তেমনি এই গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে জীবনের নানা সমস্যার সমাধান করা সম্ভব। নিচে হলুদ গাছের বিশেষ 5টি টোটকা বিস্তারিতভাবে আলোচনা করা হলো, যা আপনার জীবনকে আরো সমৃদ্ধ করতে পারে। 1. গৃহের প্রবেশদ্বারে হলুদ গাছের উপস্থিতি ও নেতিবাচকতা রোধ। বাড়ির প্রধান প্রবেশদ্বারের সামনে বা উত্তর পূর্ব কোণে একটি সতেজ হলুদ গাছ লাগানো একটি মহা ঔষধের মতো কাজ করে। বাস্তুশাস্ত্রে বলা হয় এই গাছটি একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। কার্য পদ্ধতি। প্রধান ফটকের কাছে এমনভাবে গাছটি রাখুন যাতে বাইরে থেকে আসা বাতাস এবং দৃষ্টি প্রথমে গাছের উপর পড়ে। ফলাফল, এটি বাইরের কুদৃষ্টি, ঈর্ষ্যা এবং অশুভ শক্তিকে ঘরের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। যদি কোনো ব্যক্তি খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার বাড়িতে আসেন তবে হলুদ গাছের ইতিবাচক কম্পন সেই নেতিবাচকতাকে নিষ্ক্রিয় করে দেয়। 2. বৃহস্পতি গ্রহের দোষ খণ্ডন ও সৌভাগ্য লাভ। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল বা খারাপ অবস্থানে আছে তাদের জন্য জীবন্ত হলুদ গাছ সেবা করা অত্যন্ত ফলদায়ক। বৃহস্পতি হল জ্ঞান, সমৃদ্ধি এবং উন্নতির কারক। কার্য পদ্ধতি। প্রতি বৃহস্পতিবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে হলুদ গাছের গোড়ায় সামান্য জল অর্পণ করুন এবং কাঁচা দুধ মিশ্রিত জল দিলে আরো ভালো। এরপর গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিজের মনের ইচ্ছা জানান। ফলাফল, নিয়মিত এই প্রতিকার করলে বৃহস্পতি গ্রহ তুষ্ট হয়। এর ফলে কাজে বাধা দূর হয়, অর্থ ভাগ্য খোলে এবং সামাজিক জীবনে আপনার সম্মান ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। 3. বিবাহে বিলম্ব এবং দাম্পত্য কলহ মুক্তি। অনেকেরই উপযুক্ত বয়সে বিয়ের যোগাযোগ আসলেও তা বারবার ভেঙে যায় অথবা বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কারণ ছাড়াই অশান্তি হয়। এক্ষেত্রে হলুদ গাছের টোটকা খুব কার্যকারী। কার্য পদ্ধতি। আপনার বাড়িতে থাকা হলুদ গাছ থেকে একটি সতেজ পাতা নিন, সেই পাতায় চন্দন দিয়ে আপনার মনের ইচ্ছা লিখুন অথবা স্বামী স্ত্রীর নাম লিখুন। এরপর সেই পাতাটি বিষ্ণু মন্দিরে বা নিজের ঠাকুর ঘরে রেখে দিন।
ফলাফল এটি করলে বিবাহে আসা বাধাগুলো কেটে যায়। বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্য এই টোটকাটি অত্যন্ত শক্তিশালী। এটি দাম্পত্য জীবনে মাধুর্য ফিরিয়ে আনে এবং সম্পর্কের তীক্ষ্ণতা দূর করে। 4. বাস্তুদোষ ও গৃহশান্তি প্রতিষ্ঠা। যদি বাস্তুদোষ কারণে বাড়িতে সারাক্ষণ অসুস্থতা বা অশান্তির পরিবেশ থাকে, তবে হলুদ গাছ থেকে একটি বিশেষ টোটকা করা যায়। কার্য পদ্ধতি: আপনার বাড়িতে লাগানো হলুদ গাছ থেকে যখন নতুন মূল বা গাঁট হবে, সেই কাঁচা হলুদের একটি ছোট্ট টুকরো কেটে নিন। এটি গঙ্গা জলে ধুয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে উত্তর পূর্বে ঝুলিয়ে রাখুন। ফলাফল: এটি বাড়ির বাস্তুদোষ দূর করে এক ধরনের আধ্যাত্মিক সুরক্ষা কবচ তৈরি করে ঘরের কোণে জমে থাকা নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি পায়। 5. ব্যবসায়িক উন্নতি ও আর্থিক সংকট মোচন। ব্যবসায় মন্দা চললে বা পাওনা টাকা আদায় না হলে হলুদ গাছের মূল বা শিকড় ব্যবহার করে এই টোটকাটি করা যায়। কার্যপদ্ধতি: কোনো শুভ তিথি যেমন পূর্ণিমা বা গুরুপুষ্য নক্ষত্রে আপনার বাড়ি হলুদ গাছ থেকে সামান্য মূল সংগ্রহ করুন। এই মূলটি ধূপ দ্বীপ দেখিয়ে আপনার ক্যাশ বক্স বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এই হলুদ গাছের শিকড় সমৃদ্ধিকে আকর্ষণ করে। এটি ব্যবসার স্থানকে ইতিবাচক শক্তি প্রবাহ তৈরি করে, যা ক্রেতাদের আকর্ষণ করতে এবং আটকে থাকা অর্থ ফিরে পেতে সাহায্য করে। এটি লক্ষ্মী লাভের পথকে প্রস্তুত করে। মনে রাখবেন, এই টোটকাগুলো করার সময় মনে পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রাখা জরুরি। হলুদ গাছটিকে নিয়মিত যত্ন করবেন, কারণ গাছটি যত সতেজ থাকবে আপনার জীবনে সুখ ফল প্রভাব ততটাই বৃদ্ধি পাবে। পরিশেষে বলা যায়, হলুদ গাছ কেবল একটি উদ্দীপ্ত নয়, এটি হিন্দু সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন একদিকে আমাদের স্বাস্থ্যের সুরক্ষা দেয়, অন্যদিকে বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমাদের জীবনের সমৃদ্ধি ও শান্তিময় করে তোলে। সঠিক দিকে এবং ভক্তি সহকারে এই গাছ রোপণ করলে এর সুফল আপনি কিছুদিনের মধ্যেই অনুভব করতে পারবেন। এটি ঘরকে যেমন সবুজ ভরিয়ে তোলে, তেমনি মনের অন্ধকার দূর করে ইতিবাচক আলোর সঞ্চার করে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে সদাও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।